সো আমরা এখন বইয়ের মধ্যে এক্সাম্পলগুলো একটু প্র্যাকটিস করতে যাব। আপনারা কেউ আমাকে বলবেন না যে ভাই আমাদেরকে একটু টেন্সের স্ট্রাকচার শিখান, কারণ টেন্সের স্ট্রাকচার শেখানোর মতো সময় এবং সুযোগ আপনাদের আছে কিনা আমি জানি না। আমি বিশ্বাস করি আপনাদের সময় নেই। ওকে, সো এবার আসেন আমরা টেন্স মার্কার এক্সাম্পলগুলো প্র্যাকটিস করি। ওকে, আপনাদের বইয়ে যেগুলো দেওয়া আছে। আচ্ছা, ওকে, উই অফেন ফিল্ট আ ভিকটিম অফ সার্কামোশন। এখানে অফেন শব্দটি আছে, এখানে আছে প্লিজ, এখানে আছে অলওয়েজ, এখানে আছে রেগুলারলি। আপনারা একটু দাগ দিবেন, শব্দগুলো দাগ দিবেন। সো যেহেতু এখানে কি আছে, অফেন আছে না, তাহলে এই জন্য এটা প্রেজেন্ট ডেফিনিট টেন্স। আপনারা ফিল লিখবেন, ফিল্ট লিখবেন না, আপনারা লিখবেন ফিল। আনসার হবে ফিল। সবাই লিখেন, আনসার লিখে ফেলেন সাথে সাথে। 2 নাম্বার, গেভ হবে না, শব্দটা হবে গিভ। ভার্বে বেস ফর্ম হবে, ভার্বে বেস ফর্ম হবে। গেভ হবে না, শব্দটা হবে গিভ। আর ডিস্টার্বড হবে না, যেহেতু অলওয়েজ আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে মূল ভার্বের সাথে এস বাই এস হয়। DISTURVS, ডিস্টার্বস। অনেকে আবার ই যোগ করে দেন, হ্যাঁ, ডিস্টার্বস। সো এ গুড বয় প্রিপেয়ার হিজ লেসন রেগুলারলি। তাহলে এ গুড বয় থার্ড পারসন সিঙ্গুলার, প্রিপেয়ার হবে না, শব্দটা হবে প্রিপেয়ার্স, PREPARES, প্রিপেয়ার্স। ওকে, প্রেজেন্ট ডেফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট পার্সোনালি মূল ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়। একটু লিখে ফেলেন, রেকর্ডিং শুনবেন পরে প্রয়োজনে। 2 নম্বরে আসেন, এখানে দেখেন নাও আছে, নাও, নাও আছে। তারপর এখানে আছে অ্যাট দিস মোমেন্ট। সো আমরা জানি নাও এবং অ্যাট দিস মোমেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? তো প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি হবে? ইজ সিঙ্গিং, SINGING, সিঙ্গিং। কি হবে? ইজ সিঙ্গিং, ইজ সিঙ্গিং, ইজ সিঙ্গিং, ইজ সিঙ্গিং। ওকে, ইজ সিঙ্কিং, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অক্সিলারি ভার্ব কি? এম ইজ আর। আর ভার্বের সাথে হবে আইএনজি। যেহেতু সাবজেক্ট হচ্ছে হি, সেই জন্য এখানে আমরা ইজ ব্যবহার করব। হি ইজ সিঙ্গিং। তাহলে দে ওয়াচ টিভি এট দিস মোমেন্ট, এটা হবে দে আর ওয়াচিং, AWTCHING, ওয়াচিং। ওকে, দে আর ওয়াচিং, দে আর ওয়াচিং, দে আর ওয়াচিং টিভি এট দিস মোমেন্ট, দে আর ওয়াচিং টিভি এট দিস মোমেন্ট। ওকে, নেক্সট আসি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব কি? হ্যাভ হ্যাজ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব কি? হ্যাভ হ্যাজ। ওকে, সো আই সি হিম রিসেন্টলি, আই সি হিম রিসেন্টলি, এখানে কি আছে? রিসেন্টলি আছে। এখানে কি আছে? ইভার আছে। আর এখানে কি আছে? জাস্ট, জাস্ট। ওকে, সো এখানে আই এর সাথে কি ব্যবহার করতে হবে? হ্যাভ। আর সি হয়ে যাবে সিন। হ্যাভ সিন, হ্যাভ সিন, হ্যাভ সিন। ইউ ইভার ভি টু ঢাকা, যেহেতু এভার আছে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, কি আছে? প্রশ্নবোধক চিহ্ন, তাহলে এটাকে ইন্টারগেটিভ সেন্টেন্স করতে হবে। ইন্টারগেটিভ সেন্টেন্স করলে ফুল সেন্টেন্স লিখতে হবে। হ্যাভ ইউ ইভার বিন, হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা, হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা, হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা, হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা। এখানে বি মানে হচ্ছে এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়াজ আর হচ্ছে পাস্ট ফর্ম, আর বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এই জন্য আমরা হ্যাভ ইউ এভার বিন ব্যবহার করেছি। মাই ব্রাদার জাস্ট মুভ টু নিউ প্লেস, তাহলে মাই ব্রাদার হচ্ছে একজন, তাহলে মাই ব্রাদার হ্যাজ জাস্ট, MOVED, মুভড। মাই ব্রাদার হ্যাজ জাস্ট মুভড, মাই ব্রাদার হ্যাজ জাস্ট মুভড, মাই ব্রাদার হ্যাজ জাস্ট মুভড, মাই ব্রাদার হ্যাজ জাস্ট মুভড। ওকে, 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 নেক্সট আসি। একটু জলদি পড়তে হবে, কারণ হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা এই 2টা টপিকস বাকি আছে। ইট রেইন সিন্স মর্নিং, যেহেতু সিন্স এবং ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে আমাদেরকে লিখতে হবে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। যেহেতু সাবজেক্ট হয়েছে হ্যাঁ ইট, এই জন্য আমাদেরকে লিখতে হবে হ্যাজ বিন। রেইন হয়ে যাবে রেইনিং, রেইন কি হয়ে যাবে? রেইনিং, হ্যাজ বিন রেইনিং, হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং। আই রিড ফর 1 hour, আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন রিডিং, READING, রিডিং, হ্যাভ বিন রিডিং, হ্যাভ বিন রিডিং, হ্যাভ বিন রিডিং, I have been reading, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সিন্স অথবা ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আপনারা যারা আমার ক্লাসটা করছেন এই মুহূর্তে, আপনারা যদি এখন আমার ক্লাস করতে করতে কারোর সাথে কথা বলেন, দিন শেষে কি অভিযোগ দিবেন যে আমি একটু তাড়াতাড়ি করছি? তাড়াতাড়ি না করলে শেষ করা যাবে না তো।
আপনার ভর্তি হয়েছেন তো সবার শেষে না? আপনি কথা বলেন না কারোর সাথে, আপনি এখন খাওয়া দাওয়া করেন না, আপনি এখন রান্না করেন না, আপনি এখন টিভি দেখতে দেখতে ক্লাস করবেন না, আপনি ক্লাস করার জন্য ক্লাস করেন। যেহেতু ক্যামেরা অফ, আমি তো দেখছি না, যদি ক্যামেরা অন থাকতো আমি বলতে পারতাম। আমি যতটুকু লিখতে সময় পাচ্ছি এবং বলতে পারছি, নিশ্চয়ই সেই সময় আপনার লেখা উচিত এবং লিখতে পারা উচিত, কারণ আপনি সেকেন্ড ইয়ারে পড়েন। ওকে, এবার আসেন পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি কোনো বাক্যের মধ্যে যদি লং ইগু থাকে, ইয়াস্টারডে থাকে, অ্যাজ সন এস থাকে, এগুলো পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি হয়, ভার্বে বি টু ব্যবহার করতে হয়। স, এখানে সি কি হয়ে যাবে, স। আই স ইউ লং ইগো, আই ম্যাচ ইউ ইয়াস্টারডে, আমি ম্যাচ। যেহেতু ইয়াস্টারডে আছে তার মানে পাস্ট ইনডিফিনিট। আর পাস্ট ইনডিফিনিট মানে কি, বি টু ব্যবহার করতে হয়, HEARD, হার্ড। ওকে, আই ওপেন দ্য ডোর অ্যাজ সোন এজ আই হার্ড দ্য বেল। যখনই আমি বেলটা শুনেছিলাম তখনই আমি দরজাটা খুলেছিলাম। ওকে, ও লাস্ট নাইট, 4 নাম্বারটা হচ্ছে লাস্ট নাইট থাকলে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সো আই হ্যাভ টু ইউজ হিয়ার ভার্ব ফ্রম অফ বি টু, রাইট? সো ড্রিম, ড্রিম, DREM, ড্রিম, DREAMT, ড্রিমড। ওকে, সবাই লিখতেছেন নিশ্চয়ই, কথা বলবেন না কারোর সাথে। আমি হয়তো আপনাকে দেখছি না, আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং আপনারা লিখতে থাকুন। ওকে, ওকে, টেন্স মার্কার 6, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি যে হোয়েন, অ্যাজ এবং হোয়াইল এগুলো দুইটা অংশকে যুক্ত করে। সো একটু খেয়াল করে দেখো, উই ওয়ার ওয়াচিং দ্য নিউজ, আমরা সংবাদটি দেখছিলাম, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। সো আমাদেরকে বুঝতে হবে যে আমাদের পরবর্তী অংশটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হোয়েন দ্য টেলিফোন রিং, র্যাং, RANG, র্যাং, র্যাং। ওকে, the next one, as the sun shone, I decided to go out. I decided to go out. এটা হচ্ছে past indefinite tense। তাহলে প্রথম অংশ হবে past continuous, was shining, 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 was shining, was shining, was shining, was shining। আমাদের লাইনটা যদি কেটে যায়, আমরা আবার সবাই আহ 10টায়, আমরা বরাবর 10টা 5-এ আবার জয়েন করবো সবাই, হ্যাঁ? 10টা 5, লাইনটা যখন কেটে যাবে আমরা 10টা 5-এ আবার সবাই জয়েন করবো। অ্যাজ দ্য সানশাইন আই ওয়াজ শাইনিং হবে। ওকে, এবার পাস্ট পারফেক্ট টেন্স, আমরা জানি বিফোর এবং আফটার থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়, রাইট? ফার্স্ট পারফেক্ট। তাহলে আফটার শব্দের অর্থ পরে, তাহলে পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। কেন? কারণ প্রথম অংশটা পাস্ট পারফেক্টে আছে, প্রথম অংশ পাস্ট পারফেক্টে আছে, এই জন্য পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট, ফার্স্ট পারফেক্ট। প্রথম অংশ আছে পাস্ট ইনডিফিনিট, সরি, পাস্ট ইনডিফিনিট, এই জন্য পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্টের জন্য হেড আনতে হবে, আর LEFT, ভার্বে বি3 ব্যবহার করতে হবে, হ্যাড লেফট। নেক্সট, বিফোর আছে, বিফোর শব্দ অর্থ পূর্বে, এই জন্য প্রথম অংশ হচ্ছে পাস্ট পারফেক্ট, ডাইড, DIED, ডাইড। পরবর্তী অংশ হবে পাস্ট ইনডিফিনিট। একটা অংশ সঠিক দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে, আরেকটা অংশ কারেকশন করতে হবে। ওকে, তারপর ফিউচার ইনডিফিনিট টেন্সে দেখো, টুমোরো, নেক্সট উইক, টুমোরো, নেক্সট উইক। তাহলে টুমোরো থাকলে কি হবে, উইল কাম, will come, will come, will come. I go to Dhaka next week. I will go, will go, will go, will come, will go। আমরা জানি ফিউচার ইনডিফিনিট টেন্সে কি হয়, শ্যাল উইল হয়, শ্যাল উইল। শ্যাল উইলের পরে ভার্বে বেস ফ্রম হবে, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফ্রম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফ্রম প্লাস অবজেক্ট। সো আশা করি টেন্স মার্কারের যে এক্সাম্পলগুলো আমরা প্র্যাকটিস করেছি সবাই খুব চমৎকারভাবে বুঝতে পেরেছি ইনশাল্লাহ। প্রয়োজন হলে বারবার আবার আপনারা দেখবেন, যেহেতু রেকর্ডিং দেওয়া থাকবে। সো আই থিঙ্ক আপনারা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার কিনা? রাইট ফর্ম অফ ভার্বে আপনারা শুধু ব্র্যাকেটের অংশটা লিখবেন, সবাই বুঝতে পারছেন কিনা লিখেন। সময় কম, আমি ইচ্ছা করলেও আপনাদেরকে টেন্সের স্ট্রাকচার পড়িয়ে সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিনিয়ে একেবারেই শুরু থেকে যারা শুরু করেছেন তাদের মতো করে সম্ভব না, বাট টাচ করেছি যতটুকু বুঝার। আই থিঙ্ক ইট ইজ বেটার ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টেন্সেস। ওকে, সো লাইনটা যদি কেটে যায় আমরা 10টা 10-এ আবার 10টা